এখন আজকে একটা নতুন জিনিস শিখবো, যেটা আমরা দেখি কিন্তু পুরোপুরি জানি না। হ্যাঁ, সেটা হচ্ছে রুলস অফ ওয়াকফ। ওয়াকফ মানে হচ্ছে সিম্বল, মানে যেসব সিম্বল গুলা থাকে দেখবেন আমাদের কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সিম্বল থাকে। আমি যদি দুই একটা দেখাই কোরআনে, দেখি আমি আনতে পারি নাকি। এখানে আপনি কতগুলো পাবেন দেখেন, এই যে কোরআন যখন আমরা পড়ি আমরা কিছু দেখি না এরকম ছোট ছোট উপরে হুম হুম। সিম্বল। জি এই যে জি। একটা সিম্বল, এখানে একটা এই যে জিমালা সিম্বল, আবার এরকম লা, আবার এই ছোট্ট সিন, এই যে ছোট 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 সিম্বল গুলা, এই সিম্বল গুলোর কিছু কিছু মিনিং আছে। হ্যাঁ, সেই মিনিংটা আমাকে জানতে হবে যে এটা কেন, এটার মানেটা কি। হ্যাঁ, তো সেই সিম্বল গুলাকে আমরা আজকে শিখবো। সবগুলাকে হয়তো একসাথে নাও শিখতে পারি, কিন্তু আমাদেরকে এটা শিখতে হবে। এবং এগুলা অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা সিম্বল গুলার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে যে আমাকে হচ্ছে স্টপিং রিলেটেড সিম্বল। মানে হচ্ছে আমি ওখানে চাইলে থামতেও পারি, নাও থামতে পারি। বাট আপনারা এখন যে স্টেজে পড়াশোনা করছেন সেই স্টেজে আপনারা যে কোনো সময় যে কোনো জায়গায় থামতে পারেন, আপনাদের কেউ কিছু বলবে না, কারণ আপনারা এখন শিখছেন। বাট ইনশাল্লাহ আগে 2 মাস পরে আপনারা যখন পড়া শুরু করবেন তখন দেখবেন যে আপনাদের পড়তে সমস্যা হচ্ছে না, একটা সেন্টেন্স আপনারা পুরোটাই একদমে পড়ে যাচ্ছেন। কিন্তু এই স্টপিং সাইনগুলো আপনাকে গাইড করবে যে আপনার এখানে থামা উচিত অথবা এখানে থামা উচিতই না। এই যে এই গাইড করাটা, এই সাইনগুলো আপনাকে বলবে যে তুমি এখন এখানে থামো, অথবা তুমি এখানে থেমোই না, তুমি কন্টিনিউ করো। এই স্টপিং সাইনগুলো সেটাই হচ্ছে মিন করে। বুঝতে পারছি? এই মুহূর্তে আপনারা যেসব আয়াতগুলা পড়েন সেগুলো খুব ছোট ছোট আয়াত এবং মোটামুটি সোজা আয়াত, যার জন্য আপনাদের পড়তে খুব একটা অসুবিধা হয় না। কিন্তু আমি যদি একটু কঠিন আয়াতে যাই, বড় বড় আয়াত, যেমন ধরেন আমি সাপোজ দাঁড়ান আমি একটু বের করি। এই যে ধরেন আমি তো এই যে শামসি আয়াত, ছোট ছোট আয়াত, তাই না? আমি ধরেন সূরা বাকারাতে গেলাম। হুম হুম সূরা বাকারা দেখেন, সূরা বাকারা আমি যদি একটু পরের পাতায় যাই, এই যে এটা, আমি একটু আয়াতের সাইজ ছোট করি তাহলে দেখতে পারবেন। আচ্ছা দেখেন, আপনি দেখেন এখানে আয়াত শুরু হয়েছে, দেখেন কোথা থেকে, এইখান থেকে আয়াত শুরু হয়েছে। হ্যাঁ, এই দেখেন, অনেক এখান থেকে লম্বা। যদি আয়াত শুরু হয়, এই যে এটা আয়াত প্রায় শুরু হয়েছে 3 এখান লাইন। থেকে, এইখান থেকে আয়াত শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। এটা এটা তাও অনেক ছোট আয়াত, কিন্তু এ, অনেক, যেমন এই আয়াতটা যদি দেখেন, দেখেন কোথা থেকে, এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। এই যে আয়াতগুলা, এটা তাও মোটামুটি ছোট আয়াত যে একদমে পড়তে পারবেন, কিন্তু কিছু কিছু আয়াত থাকবে বেশ বড়। যেমন ধরেন এখানে যে কোনো একটা আয়াত দেখতে পারেন, দেখেন এই যে এখান থেকে আয়াতটা শুরু হয়েছে, এই যেমন এখান থেকে আয়াতটা শুরু হয়েছে, এই আয়াত মানে চলছে, এই আয়াত চলছে, এই আয়াত চলছে, এখানে এসে আয়াত শেষ হলো। তাহলে এত বড় আয়াত আপনি একদমে পড়তে পারাটা খুব কঠিন। এই জন্য এই মুসাব আপনাকে কয়েক জায়গায় সাইন দিয়েছে, দেখেন এখানে একটা সাইন দেওয়া, এখানে একটা সাইন দেওয়া, এখানে একটা সাইন দেওয়া, আর পরে শেষ হয়ে গেলে তো একটা সাইন দেওয়াই আসে। তার মানে হচ্ছে এই মুসাব যারা ডিজাইন করছে তারা এটা আপনাকে একটা আইডিয়া দিচ্ছে যে তুমি বেটার এইসব জায়গাগুলোতে থামো। তা আমি যখন পড়বো তখন আমি পড়বো হচ্ছে ইয়াকাদুল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, থেমে গেলাম। আমি যদি চাই কন্টিনিউ করতে পারি, ইয়াকতাফু আবসারহুম কুল্লামা আলাহুম মাশাউ ফিহি ওয়া ইযা আতলামা আলাইহিম কামু। হ্যাঁ, এই যে জায়গাগুলোতে থামতে বলছে, এই যে সাইনগুলো, সাইনগুলোর একটা মিনিং আছে। হ্যাঁ, সেটাই আমরা এখন শিখবো যে এগুলোর মানে কি। মোটামুটি ক্লিয়ার জি। কি করতে চাচ্ছি? আচ্ছা, এবার দেখেন এখানে এই সাইনটা যদি কেউ দেখেন তার মানে বুঝতে হবে মাস স্টপ।
তার মানে এরকম একটা বেঁকা মতো মিম যদি থাকে, এটা মিম কিন্তু নর্মাল মিম না, নর্মাল মিম এরকম থাকে, এই মিমটা দেখেন একটু বেঁকা শোয়ানো টাইপের মিম। হ্যাঁ, এরকম মিম যদি কোথাও দেখেন তাহলে বুঝবেন যে এই জায়গাতে আপনাকে থামতেই হবে। আমি এক্সাম্পল দিব একটু পরে, এই যে পরের স্লাইডে গেলেই প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে দিব। ইন্নামা ইয়াসতাজিবুল্লাযীনা ইয়াসমাউন, থেমে যেতে হবে। এখানে আমি কোনোভাবেই আর কন্টিনিউ করব না। হ্যাঁ, আচ্ছা। তারপরে আরেকটা সাইন দেখেন, এইটা এটা হচ্ছে সদ উইথ লাম। এরকম যদি থাকে তাহলে হচ্ছে বেটার টু গো, মানে হচ্ছে আপনাকে বলতেছে যে ইটস বেটার, এখানে আপনি থেমেন না, এখানে চলে যান। বাট থামলে যে ক্ষতিগ্রস্ত হবো বা আমি থামতেই পারবো না এমন কথা কিন্তু বলে নাই, ও বলছে বেটার গো। বেটার গো মানে হচ্ছে গুড টু গো, বাট আমার যদি দম না থাকে আমি থামতে পারি, অসুবিধা নেই। সেম ভাবে আপনি যদি পরেরটা দেখেন, পরেরটা হচ্ছে বেটার স্টপ, এটা হচ্ছে কফ উইথ লাম। এটার তো আপনি চাইলে থামতে পারেন, ও আপনাকে বলতেছে, সাজেস্ট করছে যে থামেন, বাট আপনি যদি থামতে না চান কোনো অসুবিধা নাই। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে মানে এই যে মুসাফ যে তৈরি করছে তার একটা গাইডলাইন। এই জন্য আমরা প্রথম থেকে বারবার বলতাম না যে আমরা মাদানী মুসাফে থাকবো, কারণ মাদানী মুসাফে এই সাইনগুলো আপনি পাবেন। অন্য মুসাফে যদি যান এই সাইনের সাথে আরো অনেক কিছু পাবেন, তখন আপনাকে জানতে হবে ওই সাইনগুলোর মানে কি। যেহেতু আমরা এটাকে স্ট্যান্ডার্ড মুসাফ করছি, মাদানী মুসাফ, এই মুসাফে এই কটা সাইনের ভিতরেই সীমাবদ্ধ, এর বাইরে নাই। আরো দুইটা ছোট ছোট সাইন আছে, ওটা আমরা একদম কোর্সের শেষে গিয়ে শিখবো, ওটা খুব রেয়ার পাওয়া যাবে, সো আপনারা ওটা নিয়ে এখন ওয়ারিড হওয়ার দরকার নেই। এগুলো আপনারা রেগুলার পাবেন, এই জন্য এটা আগে আগে দিচ্ছি। আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে জিম। জিম মানে হচ্ছে 50-50, আপনি থামতেও পারেন চলেও যেতে পারেন। এই যে দেখেন এখানে জিম, স্টপ অর গো বোথ আর অ্যালাউড। এখানে জিম যেমন ইলা, হ্যাঁ, বা আলা, তারপরে আমি থামতেও পারি চলেও যেতে পারি, ডিপেন্ড করে, এরকম আর কি। তারপরে লাম, লাম আলিফ, এটা যদি কোথাও থাকে তাহলে হচ্ছে থামা যাবেই না। তার মানে আমি যদি এই দুটাকে কম্পেয়ার করি তাহলে একটা আর একটার উল্টা, তাই না? মিম যদি কোথাও থাকে তাহলে আমাকে অবশ্যই থামতে হবে, আর লাম যদি থাকে তাহলে বলছে থামতে পারবা না, ওই জায়গায় থামতে পারবা না। এই দুটো এটা বেশি এটা ইম্পর্টেন্ট। যেখানে থামতে পারবো না ভাইয়া, সেটা তো দেওয়ার দরকার নাই, ওটা তো থামতেই পারবো না। আমিও সেটাই না বলতেছি। দরকার, আচ্ছা সেটার কারণটা আমি বলি কেন কেন দেওয়ার দরকার নাই। আমি যদি ওই সাইনটা না দিতাম তাহলে হতো কি, এই পার্টিকুলার জায়গাটাতে আমি যে কোনো সময় থেমে বসতে পারি। আমি যদি এখানে থামি তাহলে এই জায়গার অর্থটা পুরোপুরি উল্টা হয়ে যাবে, ও আমার ওটা থামা যাবেই না। থামা যাবেই না, এই জন্য এখানে সাইন দেওয়া, ও আচ্ছা, থামা যাবেই না এই জন্য দেয়া, এই কিন্তু জন্য দেওয়া। মানে এটা কোনো কোনো সময় কোনো অক্ষর না থাকলে এমনিতেও আমরা হয়তো প্রয়োজনে থেমে থামতে যায়। পারি, হ্যাঁ, হুম কিন্তু পুরো ওখানে থেমে থামা যেতে যাবেই পারতাম না। না, হুম হুম হ্যাঁ, থামা যাবে না। ওই যে রাস্তায় লেখা থাকে না নো স্টপিং, হুম হুম। স্টপ নো করা যাবে স্টপিং না। মানে হচ্ছে ওই জায়গায় আপনি গাড়ি থামাতেই পারবেন না। ভাই আপনার এই এক্সাম্পলটা একদম পারফেক্ট হয়, এই যে গাড়ি চালানোর এক্সাম্পলটা সুপার এটা। হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনার যেহেতু এখানে স্টপিং করাই যাবে না, তার মানে এটা হচ্ছে প্রোহিবিটেড টু স্টপ, এই জায়গায় আপনি থামতে পারবেন না। যদি থামেন তাহলে আপনার এই সেন্টেন্সের অর্থ চেঞ্জ হয়ে যাবে। হুম। আপনি আগে পরে থামেন, এই জায়গায় না থামে আপনি এখানে এসে থামেন, কোনো সমস্যা নাই। যে আমি এখানে থামা র মানে তিল অনেক রিজ, সময় হয় না ওই যখন আমরা একটু দম নিতে নেবো কি না সেটাও করা যাবে না। সেটাও করা যাবে না। যদি আপনি এই সাইনটা দেখেন, দূর থেকে দেখেন, তাহলে তাহলে আপনার দম আগে নেওয়ার হলে কথা। আগেই নিয়ে নেন। হুম ধরেন আপনার দম নেওয়া দরকার, ঠিক আছে আপনি এখানে থেমে যান, আপনি তো দেখছেন ওখানে একটা লাম আলিফ আছে। হুম হুম। আচ্ছা। হ্যাঁ, তো এগুলো আমাদের আরো সময় সময় কাজে লাগবে, এখন আপনি সব মনে রাখতে পারবেন না, বাট বাই দ্যাট টাইম আমরা কোরআন পড়তে 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 আমাদের এগুলো মাথার মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো অনেক টাইম লাগবে ভাই, এত কিছু একসাথে মনে রেখে প্র্যাকটিস করতে গেলে মানে বেশি চিন্তা হয়ে যাচ্ছে। না অসুবিধা নেই, এটার জন্যই তো আমরা ক্লাস করব, ক্লাসে আপনারা পড়বেন, আমি ভুল ধরবো, এটা তো একটা জার্নি, এটা তো মানে হ্যাঁ আপনি যদি সব সেটাই শিখেই সেটাই ফেলতেন তাহলে তো মনে করেন ক্লিক সেটাই। ক্লিক 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 নেক্সট নেক্সট দিয়ে ফেলতাম, এটা তো কি ওরকম না, ইটস আ টাইমের ব্যাপার আছে, হ্যাঁ। আচ্ছা, আর একটা থাকে হচ্ছে সিন। এই সিন যদি কোথাও থাকে স্টপিং সাইন হিসেবে, সিন আবার যদি কোনো অক্ষরের উপরে থাকে সেটা অন্য জিনিস, কিছু কিছু থাকে স্টপিং সাইন হিসেবে। এরকম সিন যদি থাকে দেখেন স্টপিং সাইন হিসেবে আছে, এটা হচ্ছে পজ, হালকা একটা পজ, হ্যাঁ, শর্ট পজ। এগুলা আমরা এখন যে লেভেলে আছি সেই লেভেলে এটার খুব বেশি ইমপ্লিমেন্টেশন আমরা বুঝবো না, কারণ আমরা সবাই ঘন ঘন পজ নেই,
মানে প্রতি শব্দের পজ নেই। সেটাই, ওটা হ্যাঁ, ছাড়াই তো পজ। আমাদের জন্য এই পজও যায়, স্টপও যায়, সবই ত্যাগ। ঠিক আছে? আমাদের জন্য এখন ইম্পর্টেন্ট ওই যে মাস্ট, লাইক মানে স্টপ হ্যাঁ, করাই যাবে এই না, মাস ওইটা ইম্পর্টেন্ট। এই দুটা একটু খেয়াল রাখেন, এইটা Must. এবং এই যে এইটা, এই দুটা এটা লিস্ট এই মুহূর্তে খেয়াল রাখেন। আর বাকি যেখানে ইচ্ছা সেখানে থামেন, কিছু করার মিম নেই। আর লাম আলিফ। হ্যাঁ, এই দুটা আপাতত খুব খেয়াল রাখেন, এই দুটা যেন মিস না হয়। মিম আলিফ আর লাম আলিফ। আচ্ছা, এরপরে দেখেন এই যে এইটা আরেকটা সাইন, এই সাইনটা হচ্ছে আপনারা এটা পাবেন হচ্ছে সূরা বাকারার শুরুতেই পাবেন। হ্যাঁ, এই সাইনটার মানে হচ্ছে এই দুইটা অক্ষর কিন্তু একসাথে থাকে না, এটা থাকে হচ্ছে এরকম, দেখেন এই এই যে এরকম দেখেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রয়বা, বায়ের উপরে আছে, আবার ফি হি এর পরে আছে, আচ্ছা, হি এর উপরে আছে, তার মানে এটার মাঝখানে আরো একটা শব্দ থাকতে পারে। হ্যাঁ, তো এই দুইটার ভিতরে এ বলতে চাচ্ছে হচ্ছে এই সাইনটা যখন থাকবে তুমি যে কোনো একটাতে থামো। তাহলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইব, আমি যদি এটাতে থামতে চাই তাহলে লা রাইব ফিহা হুদাল লিল মুত্তাকিন, তার মানে পরেরটাতে আর থামবো না। আর যদি আমি পরেরটাতে থামতে চাই তাহলে হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহ হুদাল লিল মুত্তাকিন। আচ্ছা, এখানে যদি আমি একটাইও না থামি? হ্যাঁ আমারও না, প্রশ্ন। সেটা করতে বারণ করছে, ও বলতেছে একটাতে করতেই থামতে। হবে। আচ্ছা, ও আচ্ছা, একটা থামতে হবে। এর জন্য কি রেড দিয়ে করা ইম্পর্টেন্ট? হতে পারে, ওরকম ভাবে চিন্তা করিনি, বাট থামতে বলা আছে যেহেতু, এটা তো আমাদের একটাতে তোমরা থামতে শিখতে হবে। থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এইটা একটা সাইন আমরা দেখতে পারি অনেক সময়, এটা নিয়ে আমাদের কিছু করার নাই, এটা জাস্ট ফর ইনফরমেশন, যেটা আসলে মানে কি এটা যখন দেখবেন তখন বুঝবেন এই যে একটা চ্যাপ্টার বা একটা পারা, আমরা যদি পারা বলি, আমরা পারা বলি না, পারা 1/4 শেষ হয়েছে। 1/4 শেষ হয়েছে, তারপর 2/4 শেষ হয়েছে, 3/4 শেষ হয়েছে, তারপরে গিয়ে পারার শেষ হয়ে গেছে। তার মানে ইনফরমেশন, একটা হ্যাঁ। পারা যখন আমরা প্যারা বাই পড়বো, তখন অ্যারাবিকে প্যারাকে কি বলে কে জানেন? না, কে জানে? কেউ জানো না ক্লাসে? জুজ বলা না ভাইয়া? জুজ বলে, হ্যাঁ। জুজ। জুজ যেটা এক জুজ, আমরা 30 জুজ, যেটা লাস্ট 30 নাম্বার জুজ, এটাকে অ্যারাবিকে কি বলে? 30 জুজ আম্মা। জুজ, আচ্ছা। অনেক বাচ্চারা বলে না জুজ আম্মা, জুজ আম্মা। হ্যাঁ, জুজ আম্মা, আম্মা মানে হচ্ছে 30, আচ্ছা, জুজ আম্মা। হ্যাঁ, আমরা বাংলাদেশে কি বলতাম যে আমপারা, আমপারা, হ্যাঁ। একই কথা, জুজ আম্মা আমপারা, মানে আমরা কায়দা তারপর বাংলা আর আমপারা। অ্যারাবিক মিলাই ফেলতাম আর কি। হ্যাঁ, তো আমপারা আর জুজ আম্মা একই কথা। হ্যাঁ, তা মানে হচ্ছে 30 নাম্বার পারা। তাহলে হচ্ছে এই যে একটা পারাকে এরকম 4 ভাগে ভাগ করা হয় এবং এক একটা সিম্বল দিয়ে বোঝানো হয়েছে, যারা মেমোরাইজেশন করে তাদের এটা কাজে লাগে, যে আমি আচ্ছা এই 1 দাগ quarter থেকে এই দাগ, হলো। 1 কোয়ার্টার হলো, এরপরে আরেকটা কোয়ার্টার হলো, আরেকটা কোয়ার্টার হলো, এইভাবে করে ওটা ভাগ করে করে পড়তে সুবিধা হয়। আচ্ছা, আরেকটা সাইন এইটা মোটামুটি আমরা সবাই দেখি, এক একটা কোরআনে এক এক রকম চেহারা হয়, বাট মোরাললেস এরকম একটা মানে মসজিদের মতো চেহারা হয়, সুজুদ এটা মানে করতে হবে। হচ্ছে সুজুদ। এইটা যে আয়াতের পরে বা যে শব্দের পরে পাবো, পাওয়ার পরপরই আমরা সেজদায় চলে যাব। সেজদায় যাওয়াটা মানে আলাদা কোনো এ নাই, যদি আমরা মাটিতে বসে পড়ি, আমাদের ওই বসা অবস্থা থেকে কোরআনটা সাইডে রেখে আমরা জাস্ট মাটিতে একটা সেজদা দিব। তো কেউ সেটা যে যদি কিছু বলতে হবে ভাই? সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর প্রশংসা করবেন, এটা কোনো আচ্ছা, সমস্যা নেই। নরমাল আল্লাহ সেজদা। নরমাল। নরমাল সেজদা। হ্যাঁ। আপনি যদি কোথাও টেবিলে বসে পড়েন, তাহলে যেখানে সেজদা দেওয়া যায় সেই জায়গায় গিয়ে, আপনি ধরুন এই ঘরে বসে পড়ছেন, এখানে সেজদা দেওয়ার জায়গা নাই, সেটা কি আপনার একটা নাকি দুইটা? একটা সেজদা। আচ্ছা, হ্যাঁ, তো আপনি যদি মনে করেন আপনি পড়তেছেন হয়তো ডাইনিং রুমে, কিন্তু আপনি পড়তে পড়তে দেখা গেল যে সেজদা আয়াত চলে আসলো, কোরআনটাকে বন্ধ রেখে আপনি যেখানে গিয়ে সেজদা দিতে পারবেন সেখানে যান, গিয়ে জানামাজটা পেতে একটা সেজদা দিয়ে উঠে চলে আসেন, মিটে গেল। সেটা দিয়ে কি সালাম ফিরাতে হবে? না, যা সেজদা দিয়ে উঠে পড়ুন। এটা ঠিক তো আছে, ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। কোরআনে দেখেন 15 জায়গায় এই সেজদা আছে, বেশি নাই, 15টা আছে। একদম শেষের পাড়াতে গিয়ে মনে হয় 2টা আছে, এরকম মোটামুটি হিসাব করে আহ মোটামুটি ধরেন এটা 15 আছে। এটা 4 নাম্বার আয়াতের শুরুতে আছে এই এই চিহ্নটা, তাহলে আমি কখন দিব সিজদাটা? 5 নাম্বার আয়াত
পড়ে না, নাকি যখনই এই আয়াতটা শেষ হয়ে যাবে যখন তারপরে শেষ থাকবে এটা। হবে তো আপনার আয়াতটা শেষ হয়ে গেল, আপনি এখন সেজদা দিয়ে দিবেন। আচ্ছা আর এটা আপনি তো ধরা হয় মানে ডান বা সাইড থেকে। ও সরি, এইটা হ্যাঁ হচ্ছে জাস্ট এরকম, এটাকে আপনি এর সাথে মিলিয়েন না। আয়াতগুলার বাম দিকে, আমি হ্যাঁ এটা পাশে পাশে লিখে গেছি, আসলে আয়াতের শেষে থাকবে, দেখেন এখানে আছে। এখানে, হ্যাঁ বা দিকে তাই। হ্যাঁ, মানে এটা আর কি জাস্ট আমি সাইড করে লিখে একটা একটা করে মিনিং তার বললাম মানে পুরো। এই যে এই আয়াতটা শেষ হয়ে গেল, এখানে চিহ্নটা আছে, তখন যেন হ্যাঁ হ্যাঁ, সবসময় আয়াতের শেষেই থাকে, আর একটা আয়াতের শুরুতে এরকম মাঝামাঝি জায়গায় থাকে। সোজা হুম কথা, ওই আয়াতটা শেষ করার পরে আমি এটা পড়বো। তবে মানে এমন কোনো কথা নাই যে আমাকে একদম ইমিডিয়েট সাথে সাথে দিতে হবে। অনেক সময় আমি অনেক ইমামকে দেখছি যে ধরেন একসাথে দুইটা সেজদা পরে দিয়ে দিল, হয়তো সে অনেকগুলা পড়তেছে, দুই পারা সে পড়ে যাচ্ছে, এই মুহূর্তে সেজদা দেওয়ার জায়গা নাই কাছাকাছি, হয়তো তার একটু পরে গিয়ে অন্য ঘরে গিয়ে সেজদা দিতে হবে, সে পুরা দুই পারা একবারে পড়ে গিয়ে অন্য ঘরে গিয়ে আর দুইটা সেজদা দিয়ে আসলো। হ্যাঁ, হতে পারে। ধরেন আপনি এখন ট্রেনে বসে পড়ছেন, আপনার সেজদা দেওয়ার জায়গা না, আপনি কি করবেন? আপনি পড়ে যাবেন, তারপরে যখন আপনি সেজদা দেওয়ার জায়গা পাবেন তখন কি সেজদা দিয়ে দিবেন। ভাই আমি মানে টু মাস কোশ্চেন করছি, আর দুইটা সিজদার কথা যখন আসবে আমি একসাথে দিব, তখন হচ্ছে ধরেন প্রথম সিজদা দিলাম, ওখানে আমরা উঠলাম, উঠে আবার আর একটা সিজদা দিব, আবার এটা সেজদা দিবেন, হ্যাঁ। এবং একই নিয়মে, মানে তখন সালাম ফেরানোর কোনো নাই না, সালাম টালাম এই তো শুধু নামাজের পার্ট। নামাজের। হ্যাঁ না, সিজদার কথা আসছে তো এই জন্য একটু কনফিউজ হুম। হয়ে যাচ্ছে। আচ্ছা আঙ্কেল আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ। ধরেন অনেক সময় দেখা যায় আমার বাচ্চা কোরআন পড়তেছে, ও তো হুম। বুঝে না, ধরেন ও ছোট, হুম। অনেক সময় ও যে সিজদার আয়াতটা পড়ে ফেলে, কিংবা অন্য কেউ পড়ে, ধরেন আমার কানে আসছে, ধরেন হয়তো বা আমি হ্যাঁ, নিজে আপনাকে পড়তেছি, পড়তে হবে, আর তখন আমাকে আমাকে তখনও দিতে হবে, তাই না, সেজদা দিতে সিজদাটা? হবে। হ্যাঁ, ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। দেখা গেল যে আমরা কোরআন চালিয়ে রেখে দিচ্ছি ঘরে, হ্যাঁ, দেখা গেল যে ইউটিউবে কোরআন চলছে, সেজদার আয়াত চলে আসলো, আমি যদি বুঝতে পারি যে এটা সেজদার আয়াত, আমাকে সেজদা দিতে হবে, রিগার্ডলেস যে কে পড়তেছে, সে পড়ুক আর না পড়ুক, আমি যদি কানে শুনি আমাকে সেজদা দিতে হবে। হুম, আচ্ছা, কিন্তু তাহলে তো আমার জানতে হবে যে এটা জানতে হ্যাঁ, হবে। সেটা তো অবশ্যই, আপনি যদি জানেন, না জানলে তো অনেক কিছুই মাপ। কিন্তু আপনি যদি জানেন, কারণ আমরা কিছু কিছু আয়াত জানি, কিছু কিছু আয়াত সেজদার আয়াত মোটামুটি আমরা পরিচিত, হয়তো আপনি এখন মনে পড়তেছে না, কিন্তু আপনি দুই একটা আয়াত জানেন, 15টা আয়াতের মধ্যে একটা বা দুইটা আয়াত আপনি জানেন, এবং ম্যাক্সিমাম জায়গায় এই সুজুদের আয়াতের ভিতরে এই সেজাদা শব্দটা থাকে। দেখেন এখানে ইয়াসজুদুন, এই সুজুদ শব্দটা অলরেডি আছে। তো এরকম শব্দ থাকে, আইদার ইয়াসজুদুন সাজাদা শব্দটা থাকবে, অথবা আম, আল্লাহ বলবেন যে তোমাদেরকে সেজদায়, তোমরা সেজদায় চলে গেলা, এরকম থাকবে, মানে কথাগুলা ভিতরে আপনি সাজদার টাইপের শব্দ একটা না একটা থাকবে। তো যদি আপনার ওরকম কানে চলে আসে, তখন আপনি সাথে সাথে সেজদায় চলে যাবেন। আর যদি আপনি জানেন, ধরেন আজকে আপনি শুনছেন একটা জিনিস, সেখানে সেজদার আয়াত ছিল, বাট আপনার তখন সেজদা দেওয়া হয়নি, এখন মনে পড়লো, এখন সেজদা দিয়ে দেন। আপনার কি জানা আছে ভাই কতগুলো আছে টোটাল এই কোরআনে? যে 15টা 15। দেখেন, আমি এখানে লিখে দিচ্ছি। 15 আচ্ছা, তাই এই 15টাকে আলাদা করা যায় না, যে এইগুলা মানে এটা হ্যাঁ, লিস্ট করে রাখা যায় না? আপনি গুগলে গিয়ে এক্ষুনি দেন যে 15 সেজদা আয়াত, আপনার সাথে সাথে দিয়ে দিবে Google। তাহলে ওইটা ফ্রিজে হ্যাং করে রাখতে হবে? মানে আপনার ইচ্ছা যেভাবে মনে রাখেন, বাট আয়াত কোরআন পড়লে কোরআনের ভিতরে পাবেন, আপনার সামনে যদি কখনো হয় তখন আপনি জানবেন কোন কোন সূরায় আছে, যে 15টা বললাম, আপনি যদি অ্যাটলিস্ট জানেন যে এই সূরাতে আছে, অ্যাটলিস্ট ওই সূরাগুলো যখন রিসাইটেশন হবে সতর্ক হবেন, তাহলেই হবে। good. হুম। আচ্ছা, আর এই যে লাস্টের যেটা সিম্বলটা, এটা আমরা চিনি, তাই না? এটা কি বলে? এন্ড অফ আয়াত। End of হুম। it. ক্লিয়ার? জি আচ্ছা, আর কিছু নাই। তাহলে আমরা দেখলাম হচ্ছে, এখানে যদি সামারি দেখি, সামারি হচ্ছে আমরা কতগুলা স্টপিং রুলস এর সিম্বল শিখলাম, আমরা কিন্তু জানি না এখনো থামতে গেলে কিভাবে থামতে হবে। হ্যাঁ, আমরা আর কি রাস্তার লাইট গুলা শিখলাম, যে লাল লাইটে কি করে, গ্রিন লাইটে কি করে, ইয়েলো লাইটে কি করে, হ্যাঁ, আমরা স্টপ লেখা থাকলে কি করে, আমরা শুধু সেটা শিখলাম, তাই না? কিন্তু আমরা এখনো জানি না যে গ্রিন লাইটে কিভাবে থামবো, কারণ হচ্ছে যে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট ভাবে থামবো, সেইটা আমরা নেক্সট ক্লাসে শিখবো, এটা আজকে শিখবো না ইনশাল্লাহ। সেটাকে বলে হচ্ছে হাউ টু স্টপ, মানে যখন আমরা থামবো তখন কিভাবে থামবো, সেইটার উপরে বেশ অনেকগুলো রুলস আছে, দেখেন 6টা রুলস আছে। তাহলে আজকে আমরা শিখলাম হচ্ছে এই সাইনগুলা, যে সাইনগুলার মানে কি, তার মধ্যে ম্যাক্সিমাম সাইনগুলাই হচ্ছে থামা রিলেটেড, স্টপিং রিলেটেড, তাই না? যেগুলো সবই তো স্টপিং রিলেটেড, যে
এগুলা হলে আইদার থামবো অথবা থামবো না, অথবা থামতে পারি, অথবা বেটার নট টু থামা, অথবা বেটার থামা, এই যে জিনিসগুলা, এইটা আমরা জানলাম। নেক্সট ক্লাসে আমরা জানবো যখন থামতে চাবো তখন থামবো কিভাবে। আমি কি গাড়ি পুরা বন্ধ করে দিব, নাকি গাড়ির ব্রেকে পা দিয়ে ধরে রাখবো, নাকি আস্তে 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 যাব, এই যে জিনিসগুলো কিভাবে থামবো, দ্যাট মেকানিজম আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে শিখবো। সেটাকে বলে হচ্ছে স্টপিং রুলস, হাউ টু স্টপ। এখানে 6টা রুল থাকবে এবং ওইটা আমাদের খুব কাজে লাগবে, এই 6টা রুলসটা খুব কাজে লাগবে। কারণ আমরা এখন পর্যন্ত যে সূরাগুলো পড়ি, স্টপিং রুলস আমরা পড়ি না, আমরা মোটামুটি পড়ে যাই। তখন এই কালকের ক্লাসের পরে, নেক্সট ক্লাসের পরে আমরা ইনশাল্লাহ ওইটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, যাতে আমরা ভুল না করি। ক্লিয়ার এ পর্যন্ত? জি জি ইনশাআল্লাহ। কারোর কোনো কিছু ছিল আর কিছু জিজ্ঞেস করার? না, গুডি 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 গুডি। তাহলে আমরা দেখি যে আমাদের কোন কোন সূরা বাকি আছে। আমরা সূরা শামসি শিখলাম, তাকওয়ির শিখলাম, মুদাথির পড়ছি, মুহাম্মদ। গুড। মুহাম্মদ আমরা পড়বো। দেখেন আমি কিন্তু উচ্চারণ করার সময় মুহাম্মদ বলতেছি না, আমি কি বলছি? মুহাম্মদ। মুহাম্মদ। হাতে কোন হা আছে? মিল মিডলের হাটা আছে, মুহাম্মদ। হ্যাঁ, এই হাটা আছে। মুহাম্মদ, দেখেন আপনি মুহাম্মদ, মুহাম্মদ সূরার কোন জায়গায় মুহাম্মদ? এই যে মুহাম্মদ। Very long. আলা মুহাম্মাদিন, কোন হা আছে? এই হা, ঠিক আছে? তাহলে মুহাম্মদ এখন থেকে উচ্চারণ করতে গেলে একটু এরকম গলার মাঝখান থেকে মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সেম হা। হ্যাঁ বলুন। আমার একটা কোয়েশ্চেন আছে, ধরুন এই যে হ্যাঁ। লাস্ট লাইনে ফর এক্সাম্পল, এখানে এই জিনিসটা আমার হ্যাঁ। কনফিউশন হয়। কোনটা? মানু যেখান থেকে শুরু আর কি, লাস্ট লাইনে একেবারে সেকেন্ড ওয়ার্ডটা আমানু থেকে শুরু, যেখানে এই যে লাস্ট লাইনে এখানে যে সেকেন্ড ওয়ার্ডটা, মানে ফ্রম দা, আচ্ছা, আমথালাহুম। না এখান থেকে না, উল্টা দিক দিয়ে, হ্যাঁ ফ্রম দা রাইট সাইড। হ্যাঁ রাইট সাইডের সেকেন্ড ওয়ার্ডটা আমানু আচ্ছা, আমানু হ্যাঁ। থেকে শুরু। আল্লাযীনা আমানু তাবাউ। হ্যাঁ এটাই আমরা বলতেছি এখানে। তো এখানে নুন গিয়ে কানেক্ট হবে তার সাথে, রাইট? সো এখানে হ্যাঁ। নুনের সাথে তো ধরেন আমার এখানে মাদ আছে, এটা আমি যখন কানেক্ট করব, এটা আমার কনফিউশন হয় অনেক সময়। আচ্ছা, কানেক্ট করলে এটা নিয়ে টেনশন করার কিছু নাই। কানেক্ট যখন আমি করব তখন এমনিতে আমার একটু সময় লাগতেছে, তো তখন আমার এটা কাজ হবে না, কিন্তু এটা কাজ হতো যদি আমি থেমে যেতাম। তাহলে আমি কানেক্ট করার সময় এখানে মাদ থাকলে, তো ফর এক্সাম্পল মাত্রা এখানে আমার টেনশন করার দরকার নেই, বাদ দিব ওটা নিয়ে আচ্ছা। ওয়ারিড হব না। এইটা কাজে লাগবে যখন আমি থামবো। যদি আমি এখানে থেমে যাই, হ্যাঁ, যদি ধরেন আমি থেমে যাই, যে এখানে আমি ধরেন এইভাবে পড়লাম, আল্লাযীনা আমানু হবে নাকি আমান হবে? আমান। আমান আমান হবে না আমানু হবে? আমান আমরা জানি না এখনো, আমরা এখনো জানি না। এই রুলসটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। এই জন্য বলছিলাম না, স্টপিং রুলস আমরা জানি না। হ্যাঁ, এখানে কোনো সাইন নাই, তাই না? কোনো সাইন আছে এখানে? কিন্তু স্টিল আমরা চাইলে থামতে পারি, তাই না? যেটা আমরা আজকে বললাম যে আমরা দম নেওয়ার জন্য থামতে পারি। যেমন এই পুরা লাইনটাতে কোনো স্টপিং সাইন আছে? আছে কোথায়? এই যে এই একটা আছে এখানে। তার মানে হচ্ছে যে যে এটা সাজিয়েছে সে চাচ্ছে যে এই পর্যন্ত যেন আমরা এসে দমটা ছাড়ি। কিন্তু ওই যে মাসুদ যেটা বললো, যে ও কোনো কারণে ধরো এখানে এসে থেমে গেল, দম নিতে পারতেছে না। এখন সে কি করবে? এখানে আল্লাযীনা আমানু অথবা আমান, আমরা জানি না। এই জানাটা আমরা নেক্সট ক্লাসে জানবো, বাট আপাতত আপনাদের সুবিধার্থে বলে রাখি, আমি যদি এখানে থামি তাহলে হবে হচ্ছে আল্লাযীনা আমানু, আমান হবে না। কেন হবে না? উই উইল নো দ্যাট নেক্সট উইক। না ভাই, জি। এখানে ওই মাসুদ ভাইয়ের মতো আমারও কোশ্চেন ছিল। আমার নুনটা কই যে তার সাথে যে লাগবে না? হুম, যদি তার থামো, সাথে তার সাথে যখন হ্যাঁ, হ্যাঁ, এরকম যদি হবে না? কন্টিনিউ করে অবশ্যই আমানুত্তা মানে তখন নুনের টানতে হবে না, নুনের স্ট্রেসিংটা হবে তখন না। ওই যে এখানে ওয়াও রয়েছে মাদ, ওইটা টান হবে কিনা এটা আমার হবে না, হবে না, হবে না, হবে না। কিন্তু মানটা, ও আপনি বলছেন যদি স্টপ করতে হয় তাহলে ওকে মান। না না, মান মানু। নাও হতে পারে, নাও এটা আমানু হবে।
আমানুত আমি যদি থামি তাহলে আমানু, তারপরে কোনোভাবেই হবে না, হয় আমানু হবে না হলে আমানুত। হ্যাঁ নুত্তা, হ্যাঁ চলে যাবে। তো এই যে রুলসটা আমি এখানে বললাম যে এখানে আমানু হবে, যদি আপনি রুলস গুলা না জানেন তখন আপনি কনফিউজ থাকবেন, ভাববেন যে এটা মনে হয় আমান হবে, আবার ভাববেন যে আমানু মনে হয় হবে, আচ্ছা কোনটা হবে। এই যে আপনি কনফিউশন, এটার কারণ হচ্ছে আমি জানি না যে হোয়াট ইজ দ্য রুলস। বাট নেক্সট ক্লাস আমরা রুলসটা জানার পরে তখন আমি মানে পুরোপুরি ডিবেট করে বলতে পারবেন যে এখানে থামলে কি হবে। আচ্ছা, কিন্তু সোফার আপনার কাছ থেকে যা শিখেছি তার থেকে আমি এটা জানি যে ওই নুনটা পরের সাদ্দার সাথে যে অ্যাড হবে, হ্যাঁ ওখানে হ্যাঁ স্টপের নর্মালি চিন্তাই রিড করি করবে, নাই, হ্যাঁ। হুম। স্টপ হবে এটা চিন্তা করি নাই, আজকে শিখলাম যে স্টপ কিছু কিছু আছে। স্টপ করতে পারবো, এখানে হচ্ছে সাজেস্টেড, এগুলো হচ্ছে সাজেস্টেড, হ্যাঁ মানে ইট দিস অল আর সাজেস্টেড। বাট অন্য জায়গায় আমি চাইলে থামতে পারি, আমার যদি দমে না কুলে আমি কি করব, সবার দম তো এক না। এখন এখান থেকে আমি পড়তেছি, আমি যদি পড়তে পড়তে যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু তাবাউল বাতিলা ওয়া আন্নাল্লাযীনা আমানু, শেষ, আমার দম শেষ, আমি কি করব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তখন আমার তো মানে থামতে হবে। তো যদি আমি থামি, দেয়ার ইজ এ রুল যে কিভাবে থামবো, আমি চাইলে ধুম করে দম ছেড়ে দিব না, আমাকে থামার সময় একটা নির্দিষ্ট প্ল্যান করে থামতে হবে। ওকে, তার মানে সরি ফরহাদ ভাই, ওই যে আপনি যে পড়লেন যালিকা, ওইখানে হচ্ছে কাফারু, ওইখানেও আরেকটা স্টপিং এর মতো হইতে পারে। আবার বলো, রুবিনা মিস করছি, কি বললাম? ওই যে যে আয়াতটা আপনি মাত্র পড়লেন, যে যালিকা বি আন্নাল্লাযীন কাফারু, তা এখানে তার মানে ও এইটা আর ওই হ্যাঁ আমানো, ওই দুইটা সেম। হ্যাঁ, সেম সিচুয়েশন, ওই হ্যাঁ সেম আয়াত দুইটা সিচুয়েশন। ওখানে হুম ও হ্যাঁ, সেম। সেম, আচ্ছা, তার মানে এখানে দুইটা আমাদের সাইন, মানে দুইটা সুযোগ দেওয়া আছে থামার। না সুযোগ দেওয়া না নাই, কিন্তু এখানে এখানে সুযোগ থামার দেওয়া কোনো নাই, sign- প্রয়োজন। এটা প্রয়োজন। যদি আমার প্রয়োজন হয় থামবো, সুযোগ শুধু দেওয়া আছে যে এখানে একটা জিমেরটাতে দেওয়া আছে, আমি এখানে যা দেখতে পাচ্ছি এক্সাম্পলের ভিতরে, হুম। হ্যাঁ এখানে আমি যা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটা জিম দেওয়া আছে, পরের পাতায় গেলে পরের পাতায় ওই যে এখানে একটা দেওয়া আছে, এই যে এইটা। হ্যাঁ এই যে এটা যদি চিন্তা করি, এইটা একটা দেওয়া আছে, এইটা একটা দেওয়া আছে, হুম। তারপরে এই যে এখানে একটা কফ দিয়ে দেওয়া আছে, সো এখানে দুইটা দেওয়া আছে। মানে এইসব জায়গাগুলোতে থামলে বেটার যদি থামা প্রয়োজন হয়, আর মাঝখানে না থামাই ভালো, মাঝখানেরটা বাট হচ্ছে প্রয়োজন এমার্জেন্সি না স্টপ আর কি, পারলে কিছু উপায় নাই আর কি। হ্যাঁ সামনে গাড়ি চলে আসছে, আপনি কি করবেন, বলবেন যে থামার সাইন নাই, মেরে দেবো গাড়ি, এটা তো কোনো কথা না, আপনার থামতে তো হইতে পারে। হুম, তো বাকি জায়গায় গাড়ি থামানো হচ্ছে আপনার সুবিধা ইমার্জেন্সি। মতো, এমার্জেন্সি। হ্যাঁ তো সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি বলবেন না যে স্টপ সাইন তো নাই, আমি গাড়ি চালা যাবো, চলে যাই। তাহলে তো হবে না। তো ওই এমার্জেন্সি স্টপ গুলার জন্য আমাকে জানতে হবে থামলে কিভাবে থামবো, মানে সব জায়গায় আমি থামলে কিভাবে থামবো এটা আমাকে জানতে হবে। বাট এইগুলা জায়গাগুলা হচ্ছে আমাকে একটা গাইডলাইন দেওয়া আছে যে এইসব জায়গায় তুমি থামতে পারো। কিন্তু ভাইয়া যখন নতুন ড্রাইভার হই আমরা আমরা আমার ক্ষেত্রে বলবো, তখন তো নিয়মে কি বলছে, তখন কি সিচুয়েশন ওইটার থেকে মাথায় আসতে নিয়মে কি বলছে। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা দুইটা একসময় সিঙ্ক করে যাবে ইনশাল্লাহ। তাই বলে যে আমরা আর নিয়ম এখন তো শিখবো না বুঝি তাও না। অটো হয়ে যায় কোথায় থামার। হ্যাঁ ওইটাই হচ্ছে সিঙ্কিং, ওইটাই যেমন সিঙ্কিং, যেমন আমি এখন যখন পড়ি আমার ওটা সিঙ্ক করে গেছে। আমি প্রথম দিকে আমারও কনফিউশন থাকতো যে এটা সাইনটা মানে কি, ওটা সাইনটা মানে কি, এবং পরীক্ষা দেওয়ার সময় সাইনই দেখতে দেখতে কনফিউজ ছিলাম যে আরে এক্স্যাক্টলি। এখানে কি থামা যাবে কি থামা যাবে না, আচ্ছা ও হলুদ দেখা যাচ্ছে, ও তাহলে মনে হয় যাওয়া যাবে, না 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 যাওয়া যাবে না, এই যে কনফিউশন এটা তো শুরুতে ছিল। বাট এখন তো আমি পুরা ওই যে ইনস্ট্রাক্টর তার থেকে ভালো আমি গাড়ি চালাই। তো এইটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে, বাট আমাদের যেহেতু নলেজ গেইন করছি, নলেজটা হতে হতে একসময় ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। যাই হোক নেক্সট আমাদের ক্লাস হচ্ছে ইনশাল্লাহ বুধবারে, বুধবার পর্যন্ত, বেশি না, এই যে সূরা মুহাম্মাদের 1 থেকে 3 নাম্বার আয়াতগুলা বড়, হ্যাঁ হ্যাঁ, আহ, য- এই জন্য আমি আর বেশি দিলাম না, 1 থেকে 3 নাম্বার আয়াত। আমরা যদি প্র্যাকটিস পেজ দেখি তাহলে হচ্ছে 34 নাম্বার পেজ, আর কোরআন থেকে পড়লে পেজ নাম্বারটা আমার এখন মনে নেই, দেখে বলতে হবে। তবে এখান থেকে যদি পড়েন তাহলে এইটুকু পড়লেই হবে, বাট চেষ্টা করেন। কয়বার যে স্টপ করা লাগবে রে ভাই। হ্যাঁ এই জন্যই আর- বললাম স্টপ আর- না করে চেষ্টা করেন, চেষ্টা করেন স্টপ না করে। ওই আর- স্টপ সাইন গুলাতে যদি থামতে পারেন তাহলে বেটার হয়, বাট যদি না পারেন কিছু করার নাই। বাট আই এম নট সেইং যে টার্গেট হচ্ছে ওইটা, আচ্ছা বুঝছি। টার্গেট, যেমন আপনি যদি চেষ্টা করেন যে ঠিক আছে আমি চেষ্টা করে দেখি, আল্লাযীনা কাফারু সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম,
হ্যাঁ, আমি তাড়াহুড়ো করলে আমার দমটা চলে যায়। আমি যদি আস্তে আস্তে পড়ি, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। হুম তার মানে আমি যদি দমটা ধরে রেখে আস্তে 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 যাই, আমি পারবো। কিন্তু আমরা যেটা করি, আমরা তাড়াতাড়ি পড়তে চাই, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু, আমার দম শেষ। হ্যাঁ, কিন্তু আমি দমটা ধরে রাখবো। ওই যে যারা দেখবেন যারা গান গায়, তারা কিন্তু দম ধরে রেখে প্র্যাকটিস করে আস্তে আস্তে। হ্যাঁ, তা আমরা প্র্যাকটিস করি এভাবে, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। পুরো দম কিন্তু আমার এখনো আছে। হ্যাঁ, হয়তো তারপর ওই আমাকে যে আমরা হামজাতুল ওয়াসিল, ওইটা তো মানে জাস্ট একটু জানতাম যে প্রথমে শব্দের শুরুতে হলো আ উচ্চারণ হবে। হ্যাঁ, এখানে আপনি আ উচ্চারণ করবেন, এই জন্য এখানে লিখে দিচ্ছে দেখেন, মানে এখানে আ উচ্চারণ করবো। এখানে আল্লাযীনা, হামজাতুল ওয়াসিলের রুল তো এখনো শেখেন নাই, ওটা আমরা নেক্সট ক্লাস, তারপর 2টা ক্লাস পরে শিখবো ইনশাল্লাহ। এখানে যে যত জায়গায় এই যে আল দেখবেন, আলের আগে যদি হামজা দেখেন, এটা আ উচ্চারণ করেন, আল্লাযীনা। লামের আগে আছে তো, লামের আগে থাকলে আ উচ্চারণ করেন, এটা একটা রুল। তো মনে রাখেন যে আল্লাযীনা ওয়াল্লাযীনা সব আ হবে এগুলা। আল হলে কি হয়, এই যদি লামের উপরে সাদ্দা আছে, আর এই আলের পরে যদি লামের উপরে সাদ্দা না থাকে, তখন দুইটা আপনি একটা কিন্তু সাউন্ড লেটার, একটা এই গুড, এই তো বুঝে গেছেন। যেমন এই যে আল্লাযীনা, আল্লাযীনা অবশ্য অন্য লেটার, বাট যে কোনো শব্দে যখন এই আল হাক্কো না, এটা এটা সান লাম লেটার। আছে, আল লামের উপরে থাকলে এটা কি সান লেটার না মুন লেটার? ওইটা মুন লেটার। অমন। মুন লেটার। হ্যাঁ, আর এখানে সলিহাত, ওইটা সান। এখানে কিন্তু সান। লাম আছে, দেখেন এটা লাম আছে, তাই না? এটা আল এটা হচ্ছে সলিহাত, সান। এটা এটা সান কি হবে? লেটার। এটা সান ওটা লেটার, সান লেটার। আস সলিহাত, কারণ হচ্ছে এখানে সাদ্দা আছে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে আল হক্কু, এটা হচ্ছে মুন মুন লেটার, কারণ লামের উপরে সুকুন আছে। কিন্তু দুটোতেই কিন্তু আল আছে, এটাতেও আল আছে, এটাতেও আল আছে। এই যে আমরা শিখলাম, এটাই হচ্ছে লাভ। এই দেখেন আল বাতিল, বাতিলা, হ্যাঁ, আল এটা মুন বাতিল, লেটার। এটা মূল লেটার। তো এইগুলো এখন কাজে দিবে, যে মূল লেটার সান লেটার কেন ওখানে লামের উপরে। এই এখানে দেখেন লি লিন্নাসি, লিন্নাসি আছে না এখানে, লিন্নাসি, কিন্তু এখানে কিন্তু একটা আল আছে। তো হচ্ছে লি আল নাসি হওয়ার কথা ছিল, কিন্তু এই আলের আমরা পড়তেছি না, কারণ হচ্ছে নুন, এই নাস হচ্ছে সান লেটার। সান লেটার, যার জন্য এটা লিন্নাসি। কিন্তু আসলে যখন আমরা অর্থগত ভাবে পড়বো, তখন হচ্ছে লিলান। লি আল নাসি। লি আল আ নাস মানে হচ্ছে মানুষ, জাতি, হ্যাঁ, মানুষ। তো মানুষ কোন মানুষ, যেটা আল মানে নির্দিষ্ট মানুষ, মানে আল। হ্যাঁ, আল আল মানে কি, দি মানুষ, দি। আমরা বলি না দি ম্যান, দি ম্যান কাইন্ড, ওই দি ম্যান। হ্যাঁ, ইয়াদরিবুল নাসি মানে হচ্ছে আন্নাসি, যেটা হচ্ছে রবের আল্লাহ। তো মানে এগুলা হচ্ছে সবগুলো অর্থ পরে বুঝতে পারবেন। আর শুধু আল হক কি মানে, শুধু হক মানে হচ্ছে সঠিক, আল বলার সাথে হচ্ছে যেটা হচ্ছে নির্দিষ্ট করে বলছে এটা হক, এটাই ঠিক। হ্যাঁ, ওইটা আরেকবার একটু পড়াতে ভারত হবে যে ইয়াদ রি বুল্লাহু। ওটাও হ্যাঁ হেভি লেটার। হ্যাঁ, হেভি লেটার, ইয়াদরিবুল্লাহু, ইয়াদরিবুল, বুল পর্যন্ত ঠিক থাকবে, তারপরে ল হয়ে যাবে, ইয়াদরিবুল্লাহু। ঠিক আছে, তারপরে নেক্সট ক্লাসে পড়া থাকলো যে সূরা মুহাম্মাদের 1 থেকে 3 নম্বর আয়াত। জি, ওকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখা হবে। সবাই একটু প্র্যাকটিস করেন বেশি বেশি, হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। Okay, আসসালামু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম।